ইমামে হুসাইন পাক এমন করে তাহাজ্জুদের নামাজ পড়ে আরো কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে হুজুর আমার বিছানাতে পিঠটা দিলেন, চোখটা বন্ধ হয়ে গেল, ঘুমিয়ে পড়লেন। যে ঘুমিয়ে পড়েছেন সঙ্গে সঙ্গে নানা জান দোনো জানে সুলতান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সঙ্গে দিদার হতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী বলতে লেগেছে, ও আমার নানা ভাই ইমামে হুসাইন, আর তুমি দেরি করো না। এমন করে দুটো পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলতে লেগেছে, এই পাত্রে আবে কাউসারের পানি রয়েছে, তোমাকে পান করাবো। নানা ইন্তেজারের মধ্যে রয়েছে, তুমি তোমার ওয়াদাটাকে পূরণ করো। দ্বিতীয় আর একটা খালি পাত্র রয়েছে। এ হযরত ইমামে হুসাইন, তুমি যখন কারবালায় শহীদ হয়ে যাবে, তোমার কারবালা শহীদ হওয়ার রক্তগুলোকে এই পাত্রে জমা করে নিয়ে আমি রাসূলুল্লাহ নিয়ে আসবো। কাল কিয়ামতের ময়দানে যখন আমার উম্মতিদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তোমার এই রক্তের বিনিময়ে, টোপা টোপার বিনিময়ে কোটি কোটি উম্মতকে জান্নাতের দরখাস্ত রাখবো। কারবালার মাঠে ইমামে হুসাইন পাক যখন গেলেন, অ্যাকচুয়ালি তিনি তো কুফার জমিনে যেতেছিলেন, কেননা কুফার মানুষেরা ইমাম হুসাইন পাককে দাওয়াত দিয়েছিলেন। ওই দাওয়াতে তিনি পরিবার সন্তানদেরকে নিয়ে যেতে লাগলেন। কেউ যদি বলে হুসাইন কেন গিয়েছিল, ওই বেঈমান মুনাফিককে বলতে চায় দাওয়াত করেছিল কুফার মানুষেরা এবং চিঠিতে সই করে পাঠিয়েছিল, এ হযরত ইমামে হুসাইন দাওয়াত কবুল করুন। দাওয়াত কবুল করা নবী পাকের সুন্নাত। যদি আপনি না আসেন, কিয়ামতের দিনে আপনার বিরুদ্ধে আপনার নানার কাছে অভিযোগ দেব। হযরত ইমামে হুসাইন পাক এই জন্য দাওয়াতের উদ্দেশ্যে যেতেছিলেন। ইমাম পাক লড়াইয়ের উদ্দেশ্যে যায়নি। যদি কেউ লড়াইয়ের উদ্দেশ্যে যেত, 6 মাসের বাচ্চাকে সাথে করে কখনো কেউ লড়াই নিয়ে যায় নাকি? স্ত্রী নিয়ে যায়, বোনকে নিয়ে যায়, ছোট ছোট পরিবারের বাচ্চা, আলী আকবর, আলী আওসাদ, আলী আসগার, ওদিকে কাসেম, আরো সব আহলে রাসূলুল্লাহ সব যায় নাকি? এ নওজওয়ানেরা, এই খবরটা এজিদের কাছে চলে গেল। এজিদ 1000-এর উপরে সৈন্য পাঠিয়ে ইমামে হুসাইন পাককে কুফার জমিনে যেতে দেবে না, এই জন্য রাস্তা আটকাবার জন্য পাঠিয়ে দিল। কেন আমার হুসাইন যদি চলে যায়, কুফার মানুষেরা ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যাবে, ইনসাফের পক্ষে দাঁড়িয়ে যাবে, মনুষ্যত্বের পক্ষে দাঁড়িয়ে যাবে। জালিম এজিদ সে চিন্তা করতে লেগেছে, কুফা যদি আমার হাত থেকে ফসকে যায়, কুফার মানুষ যদি আমাকে আর না সাপোর্ট করে, আর যদি ভোট না দেয়, এই চিন্তায় জালিম এজিদ পরেশান হয়ে গিয়ে তার ফোর্স দিয়ে ইমাম হুসাইন পাককে রুখে দিয়েছিল। এই রকমই একটা ঘটনা নবী ইমাম পাকের গোলামের সঙ্গে ঘটেছিল। আপনারা নিশ্চয়ই জানেন, আমার ভাঙরে দাওয়াত ছিল, রাজ্য প্রশাসন পুলিশ দিয়ে রাস্তা আমার রুখে দিয়েছিল, জলসাতে দাওয়াতে যেতে দেয়নি। আমাকেও রুকেছিল, জানেন তো নাকি? তো হোসাইনের গোলাম হবে, কিছু তো নমুনা মিলা দরকার আছে। তা আপনাদের সঙ্গেও তো ঘটবে নাকি? তাই এত মন খারাপ করলে হবে না, ধৈর্য ধরে সবর করতে হবে, তবেই তো পরীক্ষায় পাশ করবে। এ নওজওয়ানেরা, ইমামে হুসাইন পাককে হুর বিন এজিদের নেতৃত্বে 1000 সৈন্য দিয়ে এমন করে কারবালাতে রুখে দেয়া হলো।
ইমামে হোসেন পাককে বলা হলো আপনাকে এজিদের দরবারে যেতে হবে, এর জন্য আমাকে পাঠানো হয়েছে, আপনাকে কুফায় যেতে দেওয়া হবে না। ইমাম পাক বলতে লাগলেন কার এত বড় সাহস হয়েছে আহলে রসুলকে তোমরা রোখো, যে মুখে নবী পাকের কলেমা পড়ো, যে মুখে মুসলমান দাবি করো, ওই মুখে নবীর খানদানকে তোমরা রাস্তা রোখো। এই বলে দিক ওদিক হতে লাগলো। এমন করে আরো 4000 সৈন্য চলে এলো। অনেক বড় লম্বা চওড়া কথা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, একদিন দুদিন চলে গেল, 9 মুহররম এসে গেল। এমন করে সৈন্য সংখ্যা বাড়তে লাগলো। 9 মুহররমে 22,000 সৈন্য কুফার জমিনকে ঘিরে ফেললো। মাত্র একজন হোসাইনকে ধরার জন্য 22,000 সৈন্য পাঠানো হয়েছে। ভেবে দেখেন ইমানদারের পাওয়ার কি হতে পারে। 9 মুহররম যখন 22,000 সৈন্য চলে এলো, ইমাম পাক বলতে লাগলেন আজকে রাতটুকু এমন করে কেউ কারোর উপরে প্রতিবাদ হামলা করবে না, যে যার মতো থাকবে। কাল ফয়সালা হবে। কারবালা জমিনে তাবু হয়ে গেল। এজিদ বাহিনীর তাবু হলো, হোসাইন বাহিনীর তাবু হলো। এজিদ বাহিনীতে রাত্রিরে উট জবাই করে শরাব খেয়ে পিকনিক ফিস্টি হতে লাগলো। আজও আমরা দেখেছি লড়াইয়ের আগে রাত্রিরে অনেক জায়গাতে মরা মুরগির ফিস্টি হয়, মদেরও আসর চলে। আমাদের পাড়ার এই জিনিসগুলো করে না তো মিলাবেন না। এ নওজওয়ান তরুণেরা, আর ইমামে পাকের তাবুতে কোরআনের তেলাওয়াত চলছে, নামাজ চলছে, ইমাম ওয়াজ করছে, নসিহত করছে পরিবার দিগকে। স্ত্রী বোনকে জাইনাবকে বলতে লেগেছে, বোন খবরদার ধৈর্য হারা হবে না, এরা আমার রক্তের পিপাসায় রয়েছে, তোমাদের উপরে আঘাত দেবে না, তোমরা ধৈর্য ধরে থাকবে, আল্লাহর উপরে ভরসা করে থাকবে ইত্যাদি দিনের তালিম চলছে, নসিহত চলছে, নামাজ চলছে, কোরআনের তেলাওয়াত চলছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, গভীর রাত এসে যায়। ইমামে হোসাইন পাক এই রাত্রিরও তাহাজ্জুদকে কাজা করেন। ইমামে হোসাইন পাক এমন করে তাহাজ্জুদের নামাজ পড়ে আরো কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে হুজুর আমার বিছানাতে পিঠটা দিলেন, চোখটা বন্ধ হয়ে গেল, ঘুমিয়ে পড়লেন। যে ঘুমিয়ে পড়েছেন সঙ্গে সঙ্গে নানা জান দোনো জানে সুলতান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সঙ্গে দিদার হতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী বলতে লেগেছে, ও আমার নানা ভাই ইমামে হোসাইন, আর তুমি দেরি করো না। এমন করে দুটো পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলতে লেগেছে, এই পাত্রে আবে কৌসারের পানি রয়েছে, তোমাকে পান করাবো, নানা ইন্তেজারের মধ্যে রয়েছে, তুমি তোমার ওয়াদাটাকে পূরণ করো। দ্বিতীয় আর একটা খালি পাত্র রয়েছে। এ হযরত ইমামে হোসাইন, তুমি যখন কারবালায় শহীদ হয়ে যাবে, তোমার কারবালা শহীদ হওয়ার রক্তগুলোকে এই পাত্রে জমা করে নিয়ে আমি রাসূলুল্লাহ নিয়ে আসবো। কাল কিয়ামতের ময়দানে যখন আমার উম্মতিদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তোমার এই রক্তের বিনিময়ে, টোপা টোপার বিনিময়ে কোটি কোটি উম্মতকে জান্নাতের দরখাস্ত রাখবো। হযরত ইমামে হোসাইন পাক এই সময়ে দেখা যায় হুজুর আমার যখন ঘুমটা ভেঙে যায়,
আর এমন করে হাসতে লেগেছে, নানা জানকে দেখেছে বড় খুশিতে রয়েছে। হযরতে এমন করে যায়নাব বোন চলে এসেছে। ভাই আপনি হাসেন কেন, কারণ কি ভাই? হযরত ইমামে হোসেন বলতে লেগেছে, বোন রে তুমি সবাইকে দেখবে আর তোমাকে যা জানাচ্ছি কাউকে জানাতে যেও না। আমার আর দুনিয়াতে বেশিক্ষণ থাকা হবে না, কারণ নানা জান আমার জন্য আবে কৌসারের পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমাকে সাদাত বরণ করতে হবে। নানার সঙ্গে আমার যা ওয়াদা হয়েছে এই ওয়াদাকে আমাকে পূরণ করতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, একটা কথা বলে যাচ্ছি মনে রাখবে, যেটা আমার নবী পাকের মধ্যে নাই ওটা কখনো নিয়ামত হতে পারে না। নবীর মধ্যে নবুয়াত রয়েছে, এই নবুয়াত সমস্ত নবীরা আমার নবীর নবুয়াতের ঝুলি থেকে পেয়েছে। যদি নবীর মধ্যে নবুয়াত না থাকতো, অন্য নবীদের নবুয়াতের কোনো দাম থাকতো না। নবীর মধ্যে সিদ্দিকিয়াত আছে, এই পুরো পৃথিবীর সিদ্দিকিয়াতরা নবী পাকের সিদ্দিকিয়াত থেকে সিদ্দিকিয়াত পেয়েছে। যদি নবীর মধ্যে সিদ্দিকিয়াত না থাকতো তাহলে সিদ্দিকিয়াতের কোনো মর্যাদা হতো না। সালেহীন নবীর মধ্যে সালিয়াত আছে, এই সালিয়াত থেকে পুরো কায়নাতের সালিয়াত পেয়েছে। যদি নবীর মধ্যে মাকাম না থাকতো তাহলে দুনিয়ার কোনো সালিয়াতের মর্যাদা থাকতো না। কিন্তু এখানে বুঝার বিষয়, আল্লাহ নবী তো শহীদ হয়নি, তাহলে শহীদানদের মর্যাদা কি করে হতে পারে? যে তাহলে হোসাইন হুজুরের শহীদটা হাকিকাতে কার শহীদ? এর চেয়ে বেশি আগানো যাবে না, একটু ভাবার বিষয়, তাই তো নাকি? সময়ও কম। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, নাই দুনিয়ায় এত বড় বড় শহীদ রয়েছে। আল্লাহ নবী চাচা যান হযরত হামজা হুজুরের কলিজা খানে বার করে চিবানো হয়েছে। এমন করে উহুদের ময়দানে 70 জন সাহাবা হুজুর শহীদ হয়েছে। বদরের জমিনে 13 জন সাহাবা হুজুর শহীদ হয়েছে। কত শহীদান হুজুররা রয়েছে, সবটা আমাদের কাছে দুঃখজনক, বেদনাজনক। কিন্তু ইমাম পাকে বিষয়টা আমাদের কাছে যে দুঃখ, যে কষ্ট, যে ব্যথা, যে করুণ দেয়, ওটা কিন্তু অন্য শহীদের বেলায় হয় না। কারণটা কি? কারণ কি? অনেক কারণ রয়েছে, তার মধ্যে একটা কারণ হলো অন্য অন্য শহীদ গুণ হওয়ার পরে ঘটনা ওয়াকিয়া তৈরি হয়েছে। আর আমার ইমাম পাক দুনিয়ার জমিনে যখন ছোট ছিলেন তখনও নবী পাক সাহাবাদের বলেছে, এ আমার সাহাবারা, আমার একদল উম্মত দাবিদাররা আমার বাচ্চাকে কারবালায় বড় নির্মমভাবে শহীদ করবে। অর্থাৎ ঘটনার আগে ওয়াকিয়া নবী জানিয়ে দিয়েছে। এ নওজোয়ানেরা, সময় দিয়ে খেয়াল করে সংক্ষেপ করছি, মনে রাখবেন কারবালায় দুটো তাবু হয়েছিল, একটা এজিদিদের আর একটা হোসাইন পাকের। এজিদের তাবুতে আজান হয়েছে, হোসাইনের তাবুতে আজান হয়েছে, এজিদের তাবুতে নামাজ হয়েছে, হোসাইনের তাবুতে নামাজ হয়েছে। এজিদের তাবুতে নামাজের তাসাউতের বৈঠকে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বলা হয়েছে, এমন করে হোসাইনি তাবুতেও বলা হয়েছে। কিন্তু মনে রাখবে, দুই আজান কবুল হবে না, দুই নামাজ কবুল হবে না, দুই নামাজ কি বলে, দুই তাসাউত, দুই দরুদ কবুল হবে না। তাহলে আপনারা বলুন, এজিদের তাবুত আজান, হোসাইনের তাবুত আজান, আপনাদের দিল কি বলছে? এজিদেরটা কবুল, হোসাইনেরটা কবুল নয়, তাহলে ওটা কবুল নয়। তাহলে সেদিন যদি দুটো আজান থাকতে পারে, আজও সমাজে দুটো আজান আছে না নাই? সেদিন যদি দুটো নামাজ থাকতে পারে, আজও মুসলমানের মধ্যে দুটো নামাজ আছে না নাই?
একটা মুনাফিকের, আর একটা হোসাইনীদের, একটা ইজিদিদের, আর একটা হলো হোসাইনীদের। এই জন্যে বলে যায় যারা আপনাকে নবী ও আলে রসুলদের সঙ্গে জুড়তে চায় তাদের কাতারে থাকুন। যারা নবী ও আলে রসুলদের মর্যাদার কথা শোনায় না, তাদের সঙ্গে জুড়তে চায় না, তাদের লেবাস দেখে ছুটলে হবে না, তাদের দাড়ি দেখে ছুটলে হবে না, তাদের নামাজ দেখে ছুটলে হবে না। কারণ নামাজ তো আব্দুল্লাহ ইবনে উবায়ও পড়েছিল, যার মুখ ভর্তি দাড়ি ছিল। নবী পাককে ইক্তেদা করে নামাজ পড়তো, নবী পাকের সঙ্গে হজ করেছে, নবী পাকের সঙ্গে জিহাদে গেছে, নবী পাকের সঙ্গে দান খয়রাত করেছে। এ যুবকেরা, অপর দিকে আবু বকর সিদ্দিক, তিনিও নামাজ পড়েছে, তিনারও মুখে দাড়ি ছিল, টুপি ছিল, জুব্বা ছিল। আব্দুল্লাহ ইবনে উবাইরও দাড়ি, টুপি, জুব্বা ছিল। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত মুনাফিক, জাহান্নামী। আর সিদ্দিক আকবর আল্লাহ নবী দুনিয়া থেকে সার্টিফিকেট পাওয়া জান্নাতি। দুদিকেই নামাজ, দুজনেরই দাড়ি, দুজনেরই টুপি, দুজনেরই রসুলের সঙ্গে জিহাদে যাওয়া। একজন জাহান্নামী, একজন জান্নাতি। কারণ কি? হযরত আবু বকরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও হযরত আবু বকর কারণ কি? হযরত আবু বকর বলল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা আছে আমি আবু বকরেরও তাই আছে। ওর দাড়ি আছে, আমার আছে, ওর টুপি আছে, আমার আছে, ওর দাড়ি আছে, আমার আছে। ও নামাজ পড়ে, আমিও পড়েছি, ও হজ করে, আমিও করেছি, ও রাসূলুল্লাহর সঙ্গে জিহাদে যায়, আমিও যাই। ওর যা আছে আমারও রয়েছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি আছে আপনার, ওর নাই? হযরত আবু বকর বলেছিলেন, আমার দিলে নবীর প্রেম আদব আছে, এটা ওর না। এজন্যে ও জাহান্নামী, নবীর প্রেম আদবের জন্য জান্নাতি। আর ভাই সময় নেই, এতটুকু বলে যায় ইমান বাঁচান। আখরি জামানে আমাদের ইমানকে লুটার ষড়যন্ত্র চলছে, ইমান লুটতে চাইছে। কথা বুঝলেন? গুনার মাপ আছে, ইসলামের ক্ষতির মাপ না, এটা মাথায় রাখবেন। আল্লাহ বা ইমামে হাসান হুসাইনকে কতটা মহব্বত করেছেন। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী তো মহব্বত করেছে, আমার আল্লাহ বা স্বয়ং নিজে কত মহব্বত করেছে। একদিন ইমামে হাসান হুসাইন আম্মা জানের কাছে গেলে, আম্মা জান আমি বড় না ভাই বড়? কে বড় একটু বলেন? হাসান বড় না হুসাইন বড়? কে বড় একটু বলেন? ওই সময় খাতুনে জান্নাত চিন্তা করতে লেগেছে, যদি আমি হাসানের পক্ষে বলি হুসাইন মনে দুঃখ নেবে, হুসাইনের কথা যদি বলি হাসান মনে দুঃখ নেবে। এই বাচ্চা দুটোকে, এ যুবকেরা মনে দুঃখ দেওয়া যায় না। আর এক রাতের মধ্যে রয়েছে, হাতে লেখা তৈরি করেছে। তৎকালীন সময়েতে বিভিন্ন চামড়ার উপরে লেখা হতো। তৎকালীন যে দতকালী সিস্টেম ছিল, এই লেখা নিয়ে গিয়ে আল্লাহ নবীর বেটি ফাতেমা হুজুরের কাছে নিয়ে গিয়ে বলতে লেগেছে, আম্মা জান কার হাতের লেখাটা বেশি সুন্দর, হাসানের না হোসাইনের? আল্লাহ নবীর বেটি ফাতেমা বলতে লাগলে, যদি আমি হাসানের লেখা বেশি সুন্দর বলি বাচ্চা হোসাইন কষ্ট পাবে, হোসাইনের লেখা যদি বেশি সুন্দর বলি হাসান কষ্ট পাবে। এ যুবকেরা, হযরত খাতুনে জান্নাত চান না বাচ্চা দুটোর মধ্যে থেকে কেউ কষ্ট পাক। এই খাতুনে জান্নাত বলে দিলে, যান আপনার আব্বা জান শের খোদা মৌলা আলীর কাছে যান, তিনাকে গিয়ে জিজ্ঞাসা করুন, এই ফয়সালা তিনি করে দেবে। যে বাচ্চা দুটোকে জান্নাতের নারীদের সরদারিনী, নবীর রক্তে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের টুকরো হযরতে ফাতেমা হুজুর চান না যে আমার বাচ্চা দুটোর মধ্যে কে একজন কষ্ট পায়।
সেই বাচ্চাকে কত কষ্ট দেওয়া হয়েছে ভাবতে পারছেন? আর এদের পক্ষপাতিত্ব যারা নেবে তারা মুসলিম শোরাতে মুনাফিক। আপনাদের কোনো ডাউট আছে নাকি? হযরত ইমাম হুসাইন হুজুর এমন করে দেখা যায় ইমাম হাসান হুজুর আমার রাসূলুল্লাহর জামাতা তিনাদের আব্বা জান হযরত মাওলা আলীর কাছে চলে গিয়ে বলতে লাগলেন, আব্বা জান কার হাতে লেখাটা ভালো একটু বলুন। আমার হাসান হুসাইন দুজনে দেখাতে লেগেছে কার লেখা ভালো। হযরত মাওলা আলী শেরে খোদা তিনিও চান না বাচ্চা দুটোর মধ্যে একজনের কথা বললে আর একজন কষ্ট পাবে, এই বাচ্চা দুটোকে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য তিনিও বললে বাবা তোমরা চলে যাও দোনো জানে সুলতান তোমার নানা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে। আল্লাহ নবী বাচ্চা দুটোর মুখে দিয়ে তাকায়, কখনো হাসানের দিকে দেখে, কখনো ইমামে হুসাইনের দিকে দেখে, কখনো ইমামে হাসানের দিকে দেখে, কখনো ইমামে হুসাইনের দিকে দেখে। দেখে বলতে লেগেছে নানা ভাই তোমাদের হাতের লেখার মধ্যে দিয়ে কার হাতের লেখাটা বেশি ভালো? এর সমাধান আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের কুদরতি হাতে দিয়ে দিলাম। আল্লাহ পাকের কাছে আমার নবী পাক বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ যে বাচ্চা দুটোকে আপনি ভালোবাসেন এই বাচ্চা দুটো হাতে লেখা করেছে, এদের হাতের লেখার মধ্যে কার হাতের লেখাটা সব থেকে বেশি উত্তম? এ ফাইসাল্লাহ সমাধানটা আপনি করে দিন। ও রব্বি আল্লাহ যাকে আপনি মহব্বত করেন যে বাচ্চা দুটোর এর সমাধান আপনি উত্তম করতে পারেন। এই জন্য আল্লাহ পাকের নবী বলে দিলেন। এই সময়তে হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলে এসে বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একটা সেব একটা ফল বা একটা আপেলকে আসমানের দিকে ছুঁড়ে দেওয়া হোক, আসমানের দিকে তুলে দেওয়া হোক, আর দুটো বাচ্চা তাদের খাতাটাকে পেতে রাখতে বলা হোক। যার খাতাতে আপেলটা বা ফলটা পড়বে তার খাতের লেখাটা সুন্দর বেশি হয়েছে, তার হাতের লেখাটা ভালো হয়েছে। এ ফাইসাল্লাহ আল্লাহর পক্ষ থেকে আসবে। দুই ভাই খাতা নিয়ে দাঁড়িয়ে আছে, কি ফাইসাল্লাহ হয়? রাসূলে পাকও দেখতে লেগেছে, হাসান হোসেন দেখতে লেগেছে, মাওলা আলীও দাঁড়িয়ে আছে, খাতুনে জান্নাতও দেখতে লেগেছে। এ যুবকেরা এই সময় আল্লাহ আওয়াজ দেয়, এ জিবরাইল বাচ্চা দুটোকে আমিও মহব্বত করি রে, একজনের পক্ষে গেলে আর একজন কাঁদবে কষ্ট পাবে, আমি আল্লাহ এদের কাউকে কষ্ট দিতে চাই না। যাও ফলটাকে দুটুকরো করে দিয়ে দুজনের খাতায় ফেলে দাও। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওয়াফিল হাদিস শরীফ লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। ওয়াফিল হাদিস শরীফ সালাসুন মান কুন্না ফীহি وجد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما إلى آخر الحديث। এ যুবকেরা তরুণেরা বাপেরা মায়েরা তিনটে হাদিসের একটাই কথা, তোমাদের ধন দৌলত, তোমাদের জমি জায়গা, তোমাদের ঘর বাড়ি, তোমাদের টাকা পয়সা, তোমাদের নেতা খেতা, তোমাদের পদ থেকে, তোমাদের সম্মান থেকে, তোমাদের তক্তা থেকে, তোমাদের রাজ পাওয়ার থেকে, রাজ পজিশন থেকে, এমনকি নিজের জানের থেকে আল্লাহ ও রাসূলকে যদি বেশি না ভালোবাসতে পারো ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। কতটা ভালোবাসতে হবে? জানের থেকেও বেশি। ওই মজলিসে হযরত ওমর ফারুক বসেছিলেন। হুজুর আমার উঠে দাঁড়িয়ে গেলেন,
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে সব কিছু থেকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসিন, জানের থেকে নয়। কার কথা বলছি শুনছেন তো? দ্বিতীয় খলিফা নবী বলছে আমার পরে যদি কেউ নবী হতো, হবে না তো আর বন্ধ তো, তাহলে উমর নবী হবার উপযুক্ত। সেই উমর ফারুক দাঁড়িয়ে গিয়ে বলছে হুজুর সব কিছুর থেকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসিন, জানের থেকে নয়। আল্লাহ নবী বলছে উমর হবে না, ঈমান হবে না, জানের থেকে বেশি ভালোবাসতে হবে। তাহলে আমাদের জন্য কি এই ফাইসাল্লাই তো নাকি আলাদা? হযরত ওমর ফারুক আমার দাঁড়িয়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমর সাক্ষী দিচ্ছি আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন ওমর ঈমান কমপ্লিট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে ঈমানটা কি ভাই? জানের থেকে নবীকে ভালোবাসা। যে জানের থেকে নবীকে ভালোবাসবে সে যদি নবীর জুতা মুবারককে পায়, চোখে সুরমা বুলাবে না বুলাবে না? আল্লাহ নবী জানিয়ে দিলে আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ আমাকে যারা ভালোবাসো তোমাদের জন্য জানিয়ে দিই হাসান হোসেনকে ভালোবাসো। যারা ইমামে হাসান হোসেনকে ভালোবাসলো তারা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, যারা আমাকে ভালোবাসলো তাদেরকে আল্লাহ পাক ভালোবাসবে। হযরত লূত আলাইহিস সালাম কে আল্লাহ বলেছিলেন, ও হযরত লূত আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক তোমার উম্মতের মধ্যে থেকে ৮০,০০০ লোককে মারব, তার মধ্যে থেকে ৪০,০০০ লোক ভালো, ৪০,০০০ লোক খারাপ। হযরত লূত আলাইহিস সালাম বলেছিলেন, ও রাব্বি আল্লাহ, খারাপ লোকগুলোকে মারবেন কেন? তারা অন্যায় করেছে, শাস্তির যোগ্য শাস্তি পাবে। ভালো লোকগুলোকে কেন মারবে? আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, ও হযরত নবী লূত রে, খারাপ লোকগুলো তোমার খাবে, ভালো লোকগুলো এই জন্য মার খাবে। ভালো লোকগুলো খারাপ লোকেদের অন্যায়কে রোখে নে কেন, অন্যায়ের বিরোধী করে নে কেন? উপরন্তু তাদের সঙ্গেই তো গলায় গলা মিলিয়ে এক সমাজে রয়েছে। আমি আল্লাহ এই ভালো লোকগুলোকেও খারাপ লোকেদের প্রতিবাদ বিরোধী না করার জন্য এদেরকে আমি আল্লাহ মেরে দেব। শুনছেন দিনটা? অসুবিধা হচ্ছে না? তাহলে নাই কাজ করার পরও যদি অন্যায়ের কাজ বিরোধী না করে তাহলে হাফ ইসলাম মানলো, হাফ মানলো না। কোরআনের অর্ধেক একটা আয়াতের অর্ধেক মানলো আর অর্ধেক মানলো না। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহর কোরআন বলছে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে আসো। তো পরিপূর্ণ ইসলাম কি? অন্যায়ের বিরোধী, ন্যায়ের পক্ষে। অন্যায় করব না, অন্যায়কে মিটাবো। ন্যায় করব, ন্যায়কে প্রতিষ্ঠিত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। চেষ্টা তো করো। তাহলে নবী পাক বললেন আমাকে মহব্বত করতে গেলে হাসান হোসেনকে মহব্বত করতে লাগবে। হাসান হোসেনকে যারা মহব্বত করলো তারা আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করলো। এ যুবকেরা, তরুণেরা অনেকে মনে করে হুজুরের ছেলে এসেছে, নামাজের কথা বলেন না কেন, রোজার কথা বলবে, হোসেন 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 আলে রাসূল এমন করে হাসান
হাসান করছে কেন? শুনে রেখে দাও, নামাজ রোজার কথা তো বলতেই হবে, কিন্তু নামাজ রোজা ইমানের সঙ্গে সম্পর্ক নয়, নামাজ রোজাটা আমলের সঙ্গে সম্পর্ক। আর আমার ইমাম হাসান হোসেন হলেন ইমানের সঙ্গে সম্পর্ক।